বন্ধুরা, শেয়ার বাজার একেবারে শুয়ে পড়েছে। আওয়ারলি চার্ট ছাড়া 5 মিনিট চার্ট বিশ্লেষণ করার মতন কিছু নেই। গত কালকেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে হয়তো একটা বেটার মুভমেন্ট আসতে পারে। আজকের দিনেও কিন্তু কোনো ট্রেড করা যায়নি। বেশ কিছুদিন ধরেই আপনারা দেখছেন যে বাজেটের দিনে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, এসটিটি চার্জ বাড়িয়েছিল, সেখান থেকে একটা ফল হয়েছিল। তারপর থেকে বুঝতে পারছেন বাজারের মধ্যে মুভমেন্ট নেই। গ্যাপ আপটা যেটা খুলেছিল এত বড় লাইভ হাইয়ের কাছাকাছি, এটা প্রথম 5 মিনিটেরই ক্যান্ডেল অ্যাকচুয়ালি। আর এইটা হয়ে যাওয়ার পরই বুঝতে পারছেন যে কারণ কি ছিল। কারণ ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ডিল, যেটা হচ্ছে আমরা ট্রেড ডিল ইউএস এর সঙ্গে জানছি, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ডিল সাইন হয়নি। কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে, তার ফলেই এই বড় মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এখানে নর্মাল রিটেলার কিছু কাজ করতে পারেনি। তারপর থেকে বাজারের যদি অবস্থা দেখেন, মুভমেন্ট তো নেই। এই সব জায়গাতে কিছু কাজ হয়েছিল, কিন্তু তারপর থেকে লাগাতার বাজার কিন্তু একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে। এর মধ্যে যারা যারা বারবার ট্রেড করতে যাচ্ছেন তারা কিন্তু ট্র্যাপ হচ্ছেন অলরেডি। আর যারা যারা ট্রেড করবেন ভাবছেন, এই সপ্তাহটা কিন্তু বিরত রাখুন। এই সপ্তাহটা বাজারকে পারফরমেন্স করতে দিন, তারপরে আস্তে আস্তে মুভমেন্ট যখন পরিষ্কার হবে সেখানে কাজ করা সম্ভব। এছাড়া কিন্তু নর্মালি ইন্ট্রাডে সুইং লো বা সুইং হাই যদি দেখেন আওয়ারলি চার্ট, তাহলে যে এই জায়গাটা মোটামুটি 25,893, এই জায়গাটা ব্রেক করলে একটা সেল অফ আসতে পারে। মর্নিং এর দিকে করলে পাবেন। আর বেলা বাড়ার সাথে সাথে নয়েজ যেমন চলে আসে তেমনি হয়তো হবে। আবার যদি ওপরের দিকের জন্য দেখেন, ঠিক এই সুইং হাইটা যেটা হচ্ছে আওয়ারলি চার্ট অনুযায়ী, যেটা হচ্ছে 25,997 আজকের হাই। তো এই 26,000-এর জায়গাটা ব্রেক করে চললে কিছুটা উপরের দিকের জন্য যেতে পারে। এছাড়া কিন্তু বলার কিছু নেই, কারণ প্যাটার্ন এখনো পর্যন্ত যে মাপটা আমরা রোজ দিন আপনাদের সাথে শেয়ার করছিলাম বা কালকেও কিছুটা চেঞ্জ করে শেয়ার করছি, তো আজকেও কিন্তু আবার পরিবর্তন হয়ে গেছে। নর্মালি বারবার একই জিনিস দেখানোর কোনো মানে হয় না। আর ভিডিও যে অলরেডি বানাচ্ছি, তো এটা আপনাদের অ্যাওয়ারনেসের জন্যই বানাচ্ছি। এছাড়া কোনো রকম গাইডেন্স এই মুহূর্তে পাবেন না বাজারে, কারণ ডাইরেকশনই প্রপার কিন্তু মেনটেন হচ্ছে না। আশা করছি এই সপ্তাহটা পুরোটাই এরকম যাবে। কালকেও চান্সেস আছে খুব ভালো মুভমেন্ট হবার মতন, কিন্তু আশা করছি কালকের দিনেও হয়তো দেখতে পাবো না। এবার যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখেন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও একই সিচুয়েশন। বাজার এই সুইং হাই আর সুইং লোটাকে মার্ক করে নেবেন। যেমন হতে পারে হচ্ছে আওয়ারলি চার্ট অনুযায়ী, ঠিক এইটা হচ্ছে সুইং লো, যেটা হচ্ছে 60,444। এর তলায় গেলে কিছুটা মুভমেন্ট তলার দিকের জন্য হতে পারে। আর যদি সুইং হাই ব্রেক করে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে করলে, তাহলে এইরকম সিচুয়েশনও দেখতে পারেন। সেক্ষেত্রে সুইং হাই হিসাবে এই জায়গাটা খেয়াল রাখবেন, এই জায়গাটা যেটা হচ্ছে আপনার 8,870, এই জায়গাটা খেয়াল রাখবেন 78। তো এইটার উপরে কিছুটা হয়তো মুভমেন্ট হতে পারে, বা গ্যাপ আপের সঙ্গে করলো, তারপর দেখলেন আর চললো না, তলার দিকের জন্য মুভ করে গেল, সেটাও পসিবল। কিন্তু নর্মালি এখানে কিন্তু কোনো রকম বাজার যে মুভমেন্ট করছে, সেই মুভমেন্ট গুলো কোনো রকম কনস্ট্রাকটিভ আপনারা কোনো রকম উদাহরণ পাবেন না যে এইটার পর এই করতে হবে বা এইটার পর এই করতে হবে, বা বাজার কালকের দিনে উপরের দিকে বা তলার দিকের জন্য মুভ হবে, এরকম কোনো রকম ইন্ডিকেশন কিন্তু বাজারের মধ্যে নেই। নয়েজে ভর্তি। সারাদিন যদি দেখেন মার্কেট আস্তে আস্তে করে উপরের দিকের জন্য সবারই মোটেই ছিল, কিন্তু আলটিমেট বুঝতেই পারছেন না, এত নয়েজের মধ্যে কোনো ট্রেডই কিন্তু সাকসেসফুলি করতে পারবেন না। হ্যাঁ, করতে হয়তো পারতেন, এই জায়গাটার পর হয়তো একটা ছোটখাটো মুভমেন্ট নিতে পারতেন, কিন্তু আজকের দিনে আর এরকম গুলো ট্রাই করিনি। নিফটির ক্ষেত্রে যদি দেখেন, নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে 5 মিনিটের চার্টে। কোন জায়গায় ট্রেড করবেন? এত বেশি বাজারের মধ্যে নয়েজ, বাজার যে নড়তে পারছে না, সেটা তো পরিষ্কার চার্ট দেখলেই বোঝা যাচ্ছে, বা বাজারের মুভমেন্ট যখন বাজার লাইভ সেশনে চলছে সেই মুভমেন্ট গুলো দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো ধরনের মুভমেন্ট নেই। সুতরাং এইসব মুভমেন্ট গুলোর মধ্যে কখনো আপনি গেন করবেন, কখনো আপনার কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন। ট্র্যাপ হওয়ার চান্স কিন্তু বেশি। প্রিমিয়ামও কিন্তু সেরকম ভাবে বাড়ছে না। সুতরাং এই জায়গাটা যদি আপনাকে অ্যাভয়েড করতে পারেন সব থেকে বেটার। উপরের দিকে এইটা হচ্ছে হাই হয়েছিল, আমি 25,997 বলেছিলাম, অ্যাকচুয়ালি 26,008 এটাই হাই হয়ে আছে। তো এইটার উপরে যদি শাসন করতে পারে, কিছুটা হয়তো মুভমেন্ট দেখতে পারেন। বা গ্যাপ আপের দেখলেন হয়তো 26,080 কাছাকাছি কালকের দিনে খুলে গেল, তারপর তলার দিকের জন্য মুভ হয়ে গেল প্রথম 5 মিনিটের মধ্যেই।
তাহলেও ট্রেড করা কিছু যাবে না। আলটিমেট এই যে মুভমেন্ট গুলো, এগুলো হচ্ছে নয়েজে ভরা। এখন তৈরি হয়ে গেছে বাজারের মুভমেন্ট, সেই জন্য দেখতে ভালো লাগছে। এছাড়া যদি দেখেন যে আম, আপনি হয়তো সাপোজ ধরুন এইসব জায়গায় এন্ট্রি করেছেন, এন্ট্রি করার পর হয়তো কিছুটা মুভমেন্ট পেয়েছেন, কিন্তু এটা নাও ঘটতে পারে। যেমন সাপোজ ধরুন এইসব জায়গায় যে তলায় এসছে, আসার পর এখানে একটা বাউন্স নিয়েছে, তারপর আবার ভাবছেন পাওয়া হচ্ছিল যে তলার দিকে হয়তো পড়বে, সেখান থেকে উপরের দিকে, কারণ প্যাটার্ন ছাড়াই বাজার চলছে, সেখানে কিন্তু কোনো রকম ফরমেশন তৈরি করতে পারেনি। যাই হোক, এগুলো তৈরি করুক, কারণ বাজারের মধ্যে আপনারা জানেননি, বাজেটের পর থেকে যে নিউজ বেসে যে মুভমেন্ট গুলো হয়েছে সেগুলোকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করছে। এই সপ্তাহ তারা পুরোপুরি অ্যাডজাস্টমেন্টের ওপরই কিন্তু চলে যাবে আশা করছি। এখানে লেভেল নিয়ে ডিসকাস করার মতন কিছু নেই, তাই ভিডিওটা আর লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।